একটা বেটি ছেলে হুঁচলি মেয়ে লোক জালসা টালসা শুনে ভাই বাড়ি গেছে। আর বাড়তে যায় তখন ওর বাড়তে একটা ঢিঁকি ছিল, ঢিঁকির আগা দিকে এই লোহাখান থাকে, কি বলি আমরা স্বামী। ই মনে করেছে যে ওই স্বামীর বুঝিনি মৌলভী সাহেব খেদমত করতে বলেছে। ই ভাই ওর পুরুষটাকে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে। আর ও ঢেঁকির স্বামী খানটাকে তেল গরম দিয়ে মোহনা খানটাকে মাথা খান ছেড়ে দিয়ে ভাই খুব তেল মাখাইছে। আর কোজা রে হ্যাঁ লেডের মৌলভী লেডের আগে এখানে কহেনি রে কত জান্নাত পেতুম কত নাকি পেতুম, তেল মাখিয়ে চলিচ্ছে ভাই ওকে। 8টা-9টা বেলার সময়তে ওর বহিনের বেটা মাদ্রাসার পড়ালেখা তালবেলি খালার বাড়িতে গেছে। এবার পড়ালেখা ছেলে তো এই যে জটিলে বাড়িতে ঢুকতে হবে, তো বলছে খালা বাড়তে আছিস গে? বলছে হ্যাঁ বাপ বাড়তে আছি, স্বামীর খেদমত করছি। তো ছেলেটার মন কি বুঝেন আর খালুর খাস্তা না হয়ে যত খালুর সেবা করছে, এখন যাওয়াটা ঠিক একটু ঘুরে ফিরে আসছি। 8 ঘন্টা পর যেতে ঘুরে ফিরে আসছে ভাই, তো বলছে খালা কি করছিস গে? চলাই বাপ স্বামীর খেদমত করছি। ছেলেটা কইছে হবে আর খালুর কত খাস্তা না হয়ে যাইবে যে এখন থেকে ওকে তেল মাখিয়ে চলিচ্ছে। ছেলেটা যদি বাড়িতে ঢুকে দেখছে ওরে আল্লাহ আর হদমা খালু মাথা ছেড়ে চোখে তেল মাখিয়ে চলিচ্ছে। তখন ছেলেটা কইছে হ্যাঁ খালা তুই কি করছিস? কহিস না বাপ কহিস না, রাইতে হোসেন মোল্লা ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি, আল্লাহ যদি জান্নাত দেয়। ছেলেটা পড়ালেখা তো কইছে হায় রে হুদমির বেটে হুদমি রে তোর কোনো হোশ নাই। কইছে কি আছে বাপ? কইছে মৌলানা ওয়াজ করেছে স্বামী, এটা হলো স্বামী, ইয়ার যদি খেদমত করবি তো খালি ধান কোটা হবে। আর মৌলানা ওয়াজ করেছে স্বামী মানে খালু হাল বাইতে গেছে, ওখান থেকে আসবে, ওকে পানি দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওর পাহাত চেপে দিবি, ওকে খাইতে দিবি, ওর সেবা যত্ন করবি, ও খুশি হইলে জান্নাত পাবি। কইছে লেডার বেটা লেড স্বামী মারালছে ভাত আর কইতে কি হয়েছিল? তা আমি স্বামী বলছি ফের ওই ঢিকির স্বামীর ফের খেদমত না হইতে লাগে। হে মেয়েরা খালারা, 4 নম্বরে নবী বলেছেন যদি কোনো মা খালা বোন যদি নিজের স্বামীর খেদমত করতে পারে, এরে মেয়েরা খালারা একলা মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, যদি নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসেন, নেককার স্বামী নেককার যদি স্ত্রী বাড়িতে হয়, আর মায়েরা খালারাকে বলবো কেমন ভাবে নিজের স্বামীর খেদমত করতে হবে। একটা মুসলিম শরীফের হাদিস শোনেন বন্ধুরে, আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে বসে ওয়াজ শুনছেন, দয়ার নবী মসজিদে বসে আছেন। একজন সায়েল একজন ফকির এসে আল্লাহর নবীকে বলছেন নবী গো আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ আপনার বাড়িতে থাকবো, আজ মেহমানদারি করবো আপনার বাড়িতে, আপনি আমাকে মেহমান হিসাবে কবুল করেন গো নবীজি। আপনার বাড়িতে আজকে দাওয়াত খাবো, আজকে আপনার বাড়িতে থাকবো, আপনি আমাকে বাড়িতে রাখেন, আপনার বাড়িতে আজকে দাওয়াত নেব। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হতেন। নবীজি মসজিদে বসে আছেন, সমস্ত বিবিরা বাড়ি আলাদা আলাদা, এটা রোকায়ার বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা জানাবের বাড়ি, এটা উম্মে কুলসুমের বাড়ি, এটা সৌদার বাড়ি, সব আলাদা আলাদা বাড়ি। নবীজি একজন সাহাবীকে বলছেন আগো আমার বাড়িতে একটু জিজ্ঞাসা করে এসো তোমরা, যে আমার বাড়িতে তো কুটুম এসে মেহমান এসেছে, তো বাড়িতে কিছু খাবার আছে কিনা একটু তোমরা যাও জিজ্ঞাসা করে এসো। সেই সাহাবী চলে গেলেন, ও আল্লাহ নবীর স্ত্রীরা তোমাদের বাড়িতে মেহমান, তোমাদের বাড়িতে কুটুম, নবী আমাদেরকে পাঠালেন বাড়ি থেকে যদি কিছু খাবার থাকে তো বলো, কি তোমাদের বাড়িতে খাবার আছে? কত ফুঁপা করছে আরাজি। তো রাসূল বলছেন যে তোমাদের বাড়িতে কিছু কি খাবার আছে? রে মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন ও নবীর সাহাবী শোনো গো, আমরা নবীর স্ত্রী নবীর বিবি, আমরা আল্লাহর কসম করে বলে আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো রকমের খাবার নাই। সুবহানাল্লাহ। হে মায়েরা খালারা দেখেন, একটা নবীর বাড়িতে শুধু পানি রাত্রে, অন্য কোনো জিনিসের খাবার নাই। আর একটা বাড়িতে জিজ্ঞাসা করা হলো, তার বাড়িতে ওইটা খবর এলো, আর একটা বিবির বাড়িতে জিজ্ঞাসা করা হলো, তার বাড়িতে ওইটাই খবর এলো। এই করে করে বন্ধুরে সমস্ত বাড়িতে নবীদের খবর দেওয়া হলো, প্রত্যেক বাড়ি থেকে একটাই উত্তর এলো, আল্লাহর নবীর সাহাবীরে আমরা নবীর বিবি বলছে আল্লাহর কসম করে বলে আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। একটা দয়ার নবী যে রাহমাতুল লিল আলামিন, তার বাড়িতে শুধু পানি, কোনো জিনিসের খাবার নাই। সেই সাহাবী যে নবীকে বলছে নবীজি আপনার সমস্ত বাড়িতে ঘুরে ফিরে এলাম, কাহারি বাড়িতে খাবার নেই, শুধু পানি আছে। নবীজি সাহাবীদেরকে বলছেন সাহাবীরে আমি নবী, আমার বাড়িতে শুধু পানি আছে, আজ রাতে কোনো খাবার নাই। কে তোমরা এমন আছো আমাদের সাহাবীদের মধ্যে যে আজ রাত্রে আমার সাহাবীকে তোমরা বাড়িতে নিয়ে যাবে, মেহমানকে বাড়িতে নিয়ে যাবে, আল্লাহ তারপরে দয়া করবে, আল্লাহ তারপরে রহম করবে। যদি এই মেহমানের ইজ্জত সম্মান তোমরা কেউ করো, আল্লাহ তারপরে রহম করবে, তারপরে দয়া করবে। সবাই তো গরিব মানুষ ভাই, সবাই গরিব মানুষ, কাহারি বাড়িতে তো খাইতে নাই। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বলছেন নবীজি আপনার মেহমানটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। নবী দিয়ে দিলেন, কিন্তু ওই সাহাবীটাও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। মেহমানকে সাথে নিয়ে গেলেন। ওই সাহাবীর বিবির নাম হলো রুমাইসা। বিবির নাম কি? রুমাইসা। মেহমানকে বসতে দিলেন, রাত হয়ে গেছে। এবার আবু তালহা বাড়িতে ঢুকে বিবিকে বলছে বিবি রে
কিছু আছে কি বাড়তে খাবার? নবীর মেহমান বাড়িতে এনেছি, নবীর বাড়িতে অন্য কিছু খাবার না, শুধু পানি আছে। দোয়া দিয়েছেন নবীজি, যদি মেহমানের ইজ্জত সম্মান আজকে আমার করো, আল্লাহ তারপরে রহম করবে, দয়া করবে। কি আছে বিবি? বলছে স্বামী গো, আল্লাহর কসম করে বলি, একটা লোকের মাত্র খাবার আছে, বাচ্চা শুইতে আছে আমার, ওই বাচ্চার নাম হলো মায়ের। ছেলেটা যখন ঘুম থেকে কান্নাকাটা করবে, তাকে খেতে দিব বলে অল্প কিছু খাজুর আছে, খানা আছে, তাছাড়া স্বামী গো বাড়তে কিচ্ছু নাই। ওই যুগে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোকটা যতক্ষণ না বসবে ততক্ষণ পর্যন্ত মেহমান কিন্তু খানা খাবে না। এবার আবু তালহা বলছে, হ্যাঁ গো কি করব, একটা লোকের সমান খানা, আর মেহমানের সাথে যদি আমিও বসে যাই, একটা লোকের খানা দুদিকে ভাগ হবে, মেহমানের পেট কিন্তু ভরবে না। কি করব আল্লাহ কোনো বুদ্ধি দাও। মেহমানের পেটটা না ভরাইতে পারি তাহলে কিন্তু আল্লাহ কি করব, নবীর দুয়ার মনে হয় হকদার হইতে পারবো না। এই ভাবা চিন্তা করে রাত হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহার মাথাতে একটা বুদ্ধি দিলেন। কি? বিবিকে বলছে, বিবি রে, রাত 9টা-10টা হয়ে গেছে, আমাদের জন্য খানা লাগিয়ে দিবে, দাস্তারখানা লাগিয়ে দিবে, আর ওই থালাতে খাজর দিয়ে দিবে, আর বাড়িতে যে চেরাক আছে বিবি রে, চেরাকের পয়লটাকে তুমি ছোট্ট করে দিবে বিবি রে। চেরাকের পয়লটা যখন তুমি ছোট্ট করবে, চেরাকে আলো হবে না, টিম 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 করে চেরাকটা জ্বলবে। আমি তখন বলবো, বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি, তেল তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা নিয়ে চলে যাবে, আর অন্ধকারে আমরা দুজন বসে থাকবো, আমি শুধু থালাতে হাত দেবো আর মুখে দেবো, থালাতে হাত দেবো আর মুখে দেব। এই জন্য মেহমান এটাই মনে করে আবু তালহা আমার সাথেও খানা খায়, কিন্তু আমি খাবো না। ঠিক বন্ধুরে, স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর বুদ্ধি হয়ে গেল। বিবি রমেশা তাদের জন্য দাস্তারখান বিছিয়ে দিলেন, খানা লাগিয়ে দিলেন, চেরাকের পয়লটাকে ছোট্ট করে দেওয়া হলো। তারা যখন দুইজন খেতে বসেছে, আবু তালহা বলছে, বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি, টিম 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 করে চেরাক জ্বলছে, তুমি চেরাকে তেলটা ঢেলে নিয়ে এসো। এবার স্বামীর কথা মতো চেরাকে তেল ঢালবো বলে বিবি রমেশা চেরাকটা ভিতরে নিয়ে চলে গেল। এবার তারা দুইজন অন্ধকারে বসে খায়। আবু তালহা বলেন, শুধু আমি থালিতে হাত দিয়ার মুখে দিই, থালিতে হাত দিয়ার মুখে দিই, থালিতে হাত দিয়ার মুখে দিই, আমি খাজর খাই না। যখন সকাল হয়ে গেল, মেহমানকে সাথে করে আল্লাহর নবীর দরবারে আমি চলে গেলাম, নবীর দরবারে চলে গেলাম। এবার নবীজি দূর থেকে আমাদেরকে দেখে মুচকি মুচকি হাসছেন। কিন্তু আবু তালহা বলছেন, নবীজি মেহমানের কি ইজ্জত সম্মান করতে পারিনি যে আপনি হাসছেন? কি ব্যাপারটা, কেন আপনি হাসছেন? রে ভাই মুসলমান, রে মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবী বলছেন, আবু তালহা রে, আজকে মেহমানের সাথে তুমি যা কিছু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতা দ্বারা আমাকে জানিয়ে দিয়েছেন। তুমি যা করেছো, আল্লাহ তোমার পরে এত খুশি হয়েছে, রাজি হয়েছে। আবু তালহা, আল্লাহ তোমার পরে খুশি হয়ে তোমার ব্যাপারে কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা থাকবে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এই যুগে কার মা খালা হতো তো কি বলতো? হতো, মা খালে ভরা খালে সুতা, বাড়িতে কিছু না খাইতে আছে কিনা, তাই তরকারি আছে কিনা, আর তুই বাড়িতে কুটুম নিয়ে চলে আইলে কখন তুমি কি জোগাড় করবে, বাড়িতে তুমি খবর নিতে পারলে না, এরকমই আমরা বলতাম। তো ভাই দেখেন, নেককার স্ত্রী বাড়িতে স্বামীর কতটুকু কথা মেনে চললে। মেলায় কথা আছে ভাই, আমি আর ওদিকে যাবো না, রাইট মেলায় লম্বা হতে চললো। এবার যদি মা খালার ব্যাপারে কিছু না বলি, তো এরা বাড়িতে যে আমাকে পাইচ্ছা গেল দিবে। কিন্তু এরা বলবে যে হাজি মৌলানা শুধু ওয়াজ করছে যে স্বামীর আমাদেরকে খিদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। তো স্বামীর ওপরে কি আমাদের কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট, ওরা কি স্যাটের বেটা স্যাট, ওদের পরে কি আমাদের কোনো হক নেই? আছে। একজন সাহাবী নবীকে বলছে, নবীজি পুরুষের ওপরে মহিলার কি হক আছে আপনি বলেন তো, একটু শুনিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে দুনিয়ার মানুষ শুনে লাও, এরে পুরুষেরা তোমরা শুনে লাও। রাসূল বলেছেন যে পুরুষের ওপরে নিজের স্ত্রীর হক হলো এটা, আনতুতে মাহাই যা তাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খিলাবি, ওয়া তাকসু হাই যাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবি, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবিকে রাগ করে খবরদার চেহারাতে গালে মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন, রাগ করে খবরদার বাড়ি এলে কে বাড়ি থেকে বের করে দিও না।